দেখো বন্ধুরা, এটা হচ্ছে ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টার, সুবীর দাসের আর কি, সুবীর দাসের বইতে করাচ্ছি। এই চ্যাপ্টার দেখো, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাত সমূহ। আচ্ছা, এখানে দেখো, এই সূক্ষ্মকোণ বলতে কি, একটা কোণ 90 ডিগ্রি হবে। আমি একটা সমকোণ আঁকলাম, সূক্ষ্মকোণ বলো সমকোণ বলো, একটা আমি সমকোণ আঁকলাম, এটার মান কত? 90 ডিগ্রি। এইবার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এইবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি, অতিভুজ স্কয়ার। আচ্ছা, তার আগে একটি কথা বলে রাখি, এইখানে আমি ত্রিকোণমিতি শুরু করছি আর কি, মানে জিরো লেভেল থেকে, যারা নাকি ধরো শুরু করছে আর কি, বা নতুনে ত্রিকোণমিতি শুরু করছে তাদের জন্য আর কি, ঠিক আছে। পুরো ভিত আমি এখান থেকে মানে তৈরি করবো আর কি, যারা একটু কম মানে প্র্যাকটিস করেছে আগে থেকে তাদের জন্য, ঠিক আছে। তার জন্য কি আমি একেবারে গোড়া থেকে ধরছি আর কি। এবার কি বলতো, অনেকেই এগুলো সবাই জানে, ম্যাক্সিমাম লোকে জানে, কিন্তু তাও আমি করাচ্ছি, কারণ হচ্ছে অনেকেই নতুন ছেলে আছে, তাদের জন্য আমি মানে নতুন করে শুরু করছি আর কি, গোড়া থেকে আর কি। এবার দেখো এখানে লম্ব, ভূমি, অতিভুজ। আচ্ছা, আমি শর্টকাট লেখার জন্য এটা এ দিলাম, এটা বি, এটা সি দিলাম। তাহলে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এইখানে দেখো সাইন, আমি সাইন থেকে শুরু করছি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, এটা ধরো থিটা, আমি এই কোণটা থিটা ধরে নিলাম। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। লম্ব কত এ, আর অতিভুজ কত সি। এটা আমি লম্বটাকে ধরে নিয়েছি, আর এটা হচ্ছে বি ধরে নিয়েছি, আর এটাকে আমরা সি ধরে নিয়েছি। তাহলে সাইন সমান সমান কি, লম্ব বাই অতিভুজ কস থিটা ইজ ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ বি বাই সি, আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এ বাই বি, কট থিটা বি বাই এ, আর কসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছিল অতিভুজ বাই লম্ব মানে সি বাই এ, সেক থিটা ইজ ইকুয়াল টু সি বাই বি। এইখান থেকে দেখো, যে কোনো ডিগ্রির মান, যে থিটার মান, ঠিক আছে, সাইন আর কসের সঙ্গে উল্টো হয়। মানে পরে দেখাচ্ছি মানগুলো বের করে, থিটার মানগুলো। ট্যান আর ট্যানের সঙ্গে কট, এই মানগুলো উল্টো হয়, আর কসের সঙ্গে সিক্স, এই মানগুলো কি সবসময় উল্টো হয়। এইবার দেখো এখানে আমি সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, 1 বাই কসেক থিটা। এইখানে আবার কস থিটা সমান সমান কি লিখতে পারি, 1 বাই সেক থিটা। এখানে তোমার ট্যান সমান সমান কি, 1 বাই কট থিটা। এখানে কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা। কসেক সমান সমান কি, 1 বাই সাইন থিটা। আবার সেক সমান সমান 1 বাই কস থিটা। এখানে দেখো সাইন সমান সমান কসেক 1 বাই কসেক থিটা, আবার দেখো কসেক থিটা সমান সমান কি 1 বাই সাইন থিটা।
তাহলে সবসময় কি, সবসময় মান এরা পরস্পর উল্টে যায়। এবার একটা জিনিস দেখো যে ট্যান থিটা আর কট থিটা, এখান থেকে আসছি, ট্যান থিটা ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইজিক্যাল টু কস থিটা বাই সাইন থিটা। দেখো এই ট্যান আর কটের মান কিন্তু সবসময় কি উল্টে যায়, দেখো এখানে। আচ্ছা এটা মুছে দিচ্ছি, সূত্রটা তোমরা লিখে নেবে। আবার দেখো যে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এইটা থেকে কিন্তু তিনটে সূত্র আসবে আবার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 থেকে দেখো আমি একটা লিখেছি, এটা থেকে আসবে দেখো সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। আবার কি আসবে কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা দেখো আসবে কি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে দেখো আবার কি আসবে কসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার দেখো কি এখান থেকে সাইন থিটা ইন্টু সিওএস কসেক থিটা ইজিক্যাল টু 1, আবার কস থিটা ইন্টু সেক থিটা ইজিক্যাল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইজিক্যাল টু 1। দেখো এগুলা কি জন্য হচ্ছে, এখান থেকে তুমি কসেক থিটা যদি মান বসাও, আগে আমি সূত্র লিখে দিয়েছি, কসেক থিটা সমান কি 1 বাই সাইন থিটা, তাহলে 1 বাই যদি এখানে সাইন থিটা হয়ে যায় সাইন কেটে যাবে সমান 1 হবে। এটাও তাই সেক থিটা সমান কি 1 বাই কস থিটা, তাহলে কি নিচে যদি কস থাকে তাহলে এই কস আর এই কস কেটে যাবে, কেটে কি হবে 1, ট্যান সেই একই, ট্যান আর কট একই, মানে সাইন থিটা ইন্টু কসেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা ইজিক্যাল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, ঠিক আছে। তাহলে দেখো তোমরা আরেকটা জিনিস তোমরা মুখস্থ করবে, এই ছকের মধ্যে দাও 3 4 5, 5 12 13, 6 8 10, 7 24 25, 8 15 17, 9 12 15, তাহলে কটা এখানে দেখো 6টা, আরও আছে অনেকগুলো আছে, এর মধ্যে দেখো এর মধ্যে থেকে বেশি অঙ্ক আছে। আচ্ছা একটা জিনিস বলছি দেখো, তোমাদের অনেক অঙ্ক থাকে কিন্তু যে এটা 3 আছে এটা 4 আছে, তাহলে এটা কত হবে, এটা তাহলে 5 হবে, কারণ কি এই 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার সমান কত 5-এর স্কোয়ার, ঠিক আছে। আবার দেখো এখান থেকে আবার কি আছে 5 12 13, তাহলে 5-এর স্কোয়ার প্লাস 12-এর স্কোয়ার সমান কি 13-এর স্কোয়ার। তাহলে এমন কিছু অঙ্ক আছে যে নিচে ভূমি দেওয়া আছে 12, কিন্তু নিচে ভূমি দেওয়া আছে 12, ঠিক আছে, কিন্তু তোমার লম্ব দর 5 আছে, তোমার এখানে
কিছু দেওয়া নেই, তাহলে কি তোমার এরকমভাবে বের বের না করে কিন্তু ডাইরেক্ট তুমি 13 ধরে ক্যালকুলেশন করে অঙ্ক কিন্তু তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসটা অন্তত অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে। দেখবে তোমরা যে কোনো মানে লম্ব ভূমি এইসব দিয়ে যে অঙ্ক থাকবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের পেরে যাবে। আর এই অঙ্ক দেখো অনেকেই জিওমেট্রিতে কাজে লাগবে, পরিমিতিতেও কাজে লাগবে। ঠিক আছে, এবার দেখো তোমরা এই অঙ্ক কিন্তু তোমাদের ওই ডিগ্রি হিসাবে আসে, মানে সরল আকারে থাকবে, যেমন সাইন 30 ডিগ্রি, ট্যান 45 কি এরকম ধরো সরল আকারে থাকবে, মান বের করা থাকে, এরকম অঙ্ক অনেকই আসে। তার জন্য কি মানটা খুব জরুরি কিন্তু। ঠিক আছে, তো আমি দেখো মানটা মানে কীভাবে মুখস্থ করবে আর কীভাবে মনে থাকবে তার জন্য একটু আমি বলে দিচ্ছি। এখান দেখো সাইন 0, সাইন 0-র মান 0, আগে আমি মানগুলো লিখে নিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি। তারপর কি সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। 45-এর মান কত, সাইন 1/√2। 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর সাইন 90-র মান হচ্ছে 1। এইবার দেখো সাইনের মান যদি মনে রাখি, কসের মান আমরা কি অটোমেটিক আমাদের মনে চলে আসবে। পিছন দিক থেকে লিখবো সাইনের মান, আমি সাইনের মানের পিছন দিক থেকে লিখবো কসের মানের প্রথম থেকে। তাহলে কত, 1, এটা কি √3/2। এই 45-এর মান সাইন কস সেম থাকবে, ট্যান কট সেম থাকবে, আর কসেক আর সেক্স সেম থাকবে। তো তাহলে কস 45-এর মান কত হবে, 1/√2। এটা কি হবে 1/2 হয়ে যাবে। আর কস 90-এর মান কস 0 হবে। এবার দেখো আসলে ট্যানের মান, ট্যান মানে আমরা কি জানি, সাইন বাই কস। সাইন বাই কস, দেখো ট্যান হচ্ছে 0 ডিগ্রি মান কত হবে, সাইন বাই কস মানে 0/1। তাহলে 0/1 সমান আমরা কী লিখি, 0। 0/1 মানে কি 0। এবার হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান 1/2/√3/2 কত হবে, এই 2 কাটবে, কাটার পর কী হবে 1/, দেখো আমি তোমার দেখে দিচ্ছি একবার, এবার দেখো হচ্ছে 1/2 বাই হচ্ছে কত √3/2, কী হবে উল্টে যাবে, উল্টে গেলে কী হবে 2/√3, এটা কাটবে, কি থাকবে 1/√3। তাহলে এখানে কি হবে, ট্যান 30-এর মান কত 1/√3। আবার 45-এর মান কত, এটা 1/√2/1/√2 কী হবে, কেটে কেটে খেয়ে 1 হবে। 60-এর মান কত হবে, √3 হবে, এটা বা এটা করলে কী হবে √3 হবে। এইবার দেখো 1/0 মানে 1কে 2 দিয়ে ভাগ করছে। ঠিক আছে, এটা কি কোনো সম্ভব, 1কে 0 দিয়ে ভাগ করা কখনো সম্ভব না, তার জন্য কি হবে অজ্ঞাত হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে অসম্ভব। এইবার দেখো ট্যান আর কট কি, এটা ডিগ্রির মান থেকে বিপরীত, তার মানে আবার এইটা উল্টো দিক থেকে নেব, এটা কি হবে অজ্ঞাত, এটা কি হবে √3, এটা 1ই থাকবে, আর এটা হচ্ছে 1/√3, আর এটার মান হবে 0। এইবার আসলে দেখো কসেক থিটা। কসেক থিটা হচ্ছে এই সাইনের মান হচ্ছে উল্টে যাবে, তাহলে সাইন 0-র মান কত, সাইন 0 মান হচ্ছে 0, তাহলে সাইন 0-র মান যদি আমি উল্টে দিই কী হবে 1/0,
তাহলে 1 যদি 0 হয় তাহলে কি সেটা কি অসম্ভব, তাহলে ইনফিনাইট। 1/0 ইনফিনাইট হবে। আর হচ্ছিল 1/2, 1/2কে যে উল্টে দিয়ে কী হবে 2, এটা হচ্ছে √2 হবে, এটাকে উল্টে দিলে কি হবে 2/√3, আর এটাকে এককে উল্টে দিলে তো সেই একই হবে। এবার কসেক আর সেক কি মান সেই উল্টো দিক থেকে আসবে, 1 2/√3 √2 2, আর এটা হচ্ছে ইনফিনাইট। তাহলে কি আমরা এইভাবে মানগুলা মুখস্থ করে রাখব। দেখো তোমাদের যে ছকটা লিখিয়েছিলাম, এই ছকটা কিন্তু তোমরা কিন্তু মানে সুন্দর করে লিখে যেখানে বই পড়বে সেইখানে তোমরা পাশে টানিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে যখনই তোমাদের এই অঙ্ক করবে ভুলে যাবে, যদি ভুলে যাও তখন একবার কি দেখে নেবে, ঠিক আছে? এবার দেখো সূত্রগুলো তো লেখানো হলো, এবার আমি দু একটা অঙ্ক করাবো এখান থেকে, ঠিক আছে? তারপরে নেক্সট ভিডিওতে আমি পুরো ওই 1 নম্বর থেকে আমি অঙ্কগুলো করাবো। এমনি দু একটা আমি এমনি করাচ্ছি, ঠিক আছে? একটা ধরো মান আছে tan θ = 2/3 হলে 3 cos θ minus 2 sin θ by 3 cos θ plus 2 sin θ এর মান কত? এইখান থেকে দেখো আমরা কিন্তু সহজে কিন্তু করতে পারো, কারণ হচ্ছে কি তোমরা এখানে ধরো বড় করে করতে পারো, বড় করে কি মানে sin θ tan θ সমান কি লম্ববায়ু ভূমি, লম্ববায়ু ভূমি মানে কত 2 3, তাহলে অতিভুজ কত হবে এটা 90 ডিগ্রি, তাহলে 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার কত 9, তাহলে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার = কত হবে অতিভুজ, তাহলে হচ্ছে 2 × 4 প্লাস 3 × 9, অতিভুজ হলাম সি স্কোয়ার। তাহলে হচ্ছিল কি 9 আর 4 13, অতএব সি সমান কত হবে √13। আমি এইভাবে করব না, এইভাবে যদি আমি করি তাহলে কি হবে, তাহলে 2 × cos এর মান কত হবে, cos এর মান হচ্ছে অতিভুজ বাই লম্ব মানে √13/2 মাইনাস সাইন এর মান কত হবে সরি cos এর মান হচ্ছে cos এর মান হবে √13/3 আর সাইন এর মান কত হবে √13/2। এইভাবে যোগ করলে কি অনেক বড় হয়ে যাবে, আমরা কি করব এইভাবে করব না, ঠিক আছে? আমরা এখানে ডাইরেক্ট আমরা কি জানি tan সমান কি জানি sin θ বাই cos θ সমান 2/3, তাহলে সাইনের মান এখানে 2 ধরবো, cos এর মান এখানে 3 ধরবো, তাহলে ডাইরেক্ট কি করব cos এর মান কত 2 সরি cos এর মান 3, তাহলে 3 × 3 মাইনাস সাইনের মান কত 2, তাহলে 2 × 2 বাই 3 × cos এর মান 3 আর প্লাস সাইনের মান কত 2 2 × 2, তাহলে 9 - 4 বাই 9 মাইনাস প্লাস 4, অতএব বিয়োগ করলে কত হবে 5/9 × 4 13। তোমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু মুখে মুখে করতে পারবে এখানে, কারণ হচ্ছে 3 × 9 মাইনাস 2 × 4, 9 - 4 কোথায় 5 আর 3 × 9 আর 2 × 4 9 × 4 13, 5/13 দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার করে দিতে পারবে, কারণ হচ্ছিল আমরা sin θ সমান 2 জানি, cos θ সমান 3 জানি এই লাইন থেকে, ঠিক আছে? এবার দেবো আরেকটা অঙ্ক দেখাচ্ছি, যেমন হচ্ছে sin θ = 4/5 হলে লিখলাম না আমি tan θ প্লাস sec θ সমান কত, tan θ প্লাস
সেক থিটা সমান সমান কত। প্রথমে কি করবে তোমরা, এরকম কথা হলে ডাইরেক্ট ছবি এঁকে নেবে। সাইন মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, মানে 4/5, 4/5 হলে এটা কি 3 হবে। আমরা এই ছকটা দেখিয়েছি তোমাদের 3 4 5, তোমার 6 8 10, তারপর হচ্ছিল 5 5 12 13 কি, এগুলো দেখিয়েছি তো। এইগুলো তোমরা যদি মুখস্থ রাখো তাহলে দেখো এইটা ছবি আঁকার সঙ্গে সঙ্গে কিন্তু এটা তোমার ক্যালকুলেশন অটোমেটিকই হয়ে যাবে, তোমাদের পিথাগোরাসের সূত্র তোমার করতে হবে না। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা করে নিচ্ছি ট্যান থিটা সমান সমান কত, লম্বয় ভূমি মানে 4/3 প্লাস সেক থিটা সমান সমান কত, মানে কসের উল্টো হবে, কসের উল্টো কি অতিভুজ বাই ভূমি, তার মানে 5/3, লসক কত 3, লসক 3 আর হচ্ছে 4 প্লাস 5, 9 5 আর 4 5 9/3, অতএব 3 3 9। তো অ্যান্সার কত হলো 3 হয়ে গেল অ্যান্সার। দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যদি তোমাদের শিখিয়ে দিই তোমরা দেখো 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করতে পারবে। এরকম যদি টাইপের থাকে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে, সমান সমান 4 হলে কট থিটা সমান কত, বা ওখানে যাই থাক, ঠিক আছে, তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আচ্ছা যদি এরকম থাকে ডাইরেক্ট কী বসাবে, সাইন থিটা বাই কস থিটা সমান সমান, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, এই নিচে কিছু নেই মানে 1, ঠিক আছে। প্রথমে উপরটার সঙ্গে কি হবে, এই নিচেরটা যোগ হবে মানে 4 + 1, আর উপরটার সঙ্গেই 4, নিচেরটা মাইনাস হয় 4 - 1, তাহলে কি হবে ট্যান থিটা, সাইন বাই কস মানে কি ট্যান থিটা, ট্যান থিটা ইজিক্যাল টু কত হবে 5/3, ট্যান থিটার উল্টো কি, এই ট্যান থিটা সমান সমান কট থিটা লিখি, দেখো কট থিটা, তাহলে কী হবে 5/3, তাহলে কট থিটা, আচ্ছা এটা অত কিছু লেখার দরকার নেই, তোমরা ডাইরেক্ট এটা লিখে দাও, ট্যান থিটা সমান সমান যদি টেনে যদি কট লিখি এই মানটা উল্টে যাবে 3/5, মানে ট্যান আর কট হচ্ছে কি পরস্পর হচ্ছিল ওই মানের ক্ষেত্রে কি পরস্পর হচ্ছে বিপরীত, ঠিক আছে। এখান থেকে বের করলে কিন্তু অনেক টাইম লাগবে, ঠিক আছে, কিন্তু বের করার কোনো দরকার নেই। আবার যদি আমি একটু তোমাদের যদি অসুবিধা তাহলে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো ট্যান থিটা কী হলো 5/3, তাই তো, তাহলে ট্যান থিটা সমান সমান কী জানি 1/cot থিটা সমান সমান 5/3, এটা কোনাগুনি গুণ করে দাও, তাহলে 5 cot থিটা ইজিক্যাল টু কত 3, তাহলে cot থিটা ইজিক্যাল টু 3/5, তাহলে আমার এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আমরা যখন দেখলাম যে ট্যান থিটা সমান সমান 5/3, তাহলে ট্যান থেকে কট আসলে মান সব উল্টে যায়, তাহলে ডাইরেক্ট আমরা কি কটে আসবো, ট্যান থেকে কটে আসবো, এই পাশের মানটা আমরা উল্টে দেবো, বাস হয়ে গেল অ্যান্সার 3/5। এইবার তোমরা বলতে পারো যে এটা কিভাবে আসলো, এটা দেখো অ্যাকচুয়ালি বীজগণিতের নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী, যদি ধরো a + b/a - b সমান সমান, ধরলাম যে কোনো একটা মান, ধরলাম 5 আছে, বা এখানে না সরি এখানে ধরলাম 5/3 আছে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম, আমি ওটা বের করলাম, মানে এটাকে দেখো আমি ডাইরেক্ট কী করতে পারি a/b, প্রথমে যা আছে আর এখানে এটা উপরে থাকবে নিচে থাকবে, তাহলে এখানে a/b সমান সমান 5-এর সঙ্গে কি 3 যোগ করব, 5 + 3, মুখে মুখে যোগ করতে পারে, আমি এমনি দেখাচ্ছি, 5 + 3 আর 5 - 3, মানে এই উপরটা ফিক্সড, উপরেরটা 5 থাকবেই সব যায়, নিচে আর হচ্ছে 3 থাকবেই, কী হবে উপরে গিয়ে কি দুটো যোগ হবে
আর নিচে গিয়ে কি উপরের সঙ্গে নিচেরটা মাইনাস হবে। তাহলে কত হবে 5 আর 3 8/2 সমান সমান কত 4। এইবার দেখো এই জিনিসটা কিভাবে আসলো, যোগ ভাগ প্রক্রিয়া মানে দেখো a প্লাস বি মাইনাস এইটা উপরে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে সরি উপরে প্লাস হয়ে যাবে, তাহলে উপরে প্লাস হলে কি হবে a মাইনাস বি বাই এটা a প্লাস বি মাইনাস a মাইনাস বি, এটা ব্র্যাকেট না হয়তো বসে, এটা কিন্তু ব্র্যাকেট দিতে হবে। এটাও তাই 5 প্লাস 3/5 মাইনাস 3, তাহলে এইখানে দেখো এই বি আর এই বি কেটে যাবে, সরি আগে ঠিক কাটার অসুবিধা নেই। তাহলে উপরে কি থাকবে 2a, নিচে কি দেখো a মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি, এই এ কাটা যাবে, সরি এটা প্লাস হবে, সরি এর জন্য সরি এটা প্লাস হবে, কারণ হচ্ছে এই প্লাস যেখানে থাকবে। তাহলে কি হবে এটা বি হবে, তাহলে আমরা কি পেলাম 2a বাই 2b সমান সমান 5 আর 3 8/2 সমান সমান 4, এই 2 দিয়ে কেটে দাও কি হবে a বাই বি ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে দেখো আমরা এরকম যদি থাকে a প্লাস বি a মাইনাস বি বা সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এরকম থাকলে কী করবো আমরা এই উপরেরটা বাই এইটা, বা তুমি ধরে না ধরো a মাইনাস a বাই বি, ঠিক আছে, এটা সমান সমান এই পাশেরটা ক্যালকুলেশন করে দেবে, তাহলে কি অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এরকম টাইপের আরেকটা অঙ্ক তোমাদের দিচ্ছি, তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। দেখো তোমরা হচ্ছে এই অঙ্কটা বাড়িতে করবে, করে কমেন্ট করে জানাবে যে অ্যান্সার কত। আচ্ছা আমি একবার অপশনটা দিয়ে নিই, অপশনটা হচ্ছে 6/13 13/6 5/13 12/13। এবার হচ্ছিল দেখো এটা তোমাদের সূত্র তোমাদের আমি করালাম এবং দু একটা অঙ্ক তোমাদের করালাম আর কি। এইবার হচ্ছে আমি এর পরের দিন আমি 1 নম্বর থেকে এই চ্যাপ্টার 1 নম্বর থেকে অঙ্ক শুরু করব, প্রত্যেকটা অঙ্ক করাবো এবং কি প্রত্যেকটা অঙ্কের সূত্র আমি লিখে বুঝিয়ে আমি করাবো। আমি দেখো তাড়াতাড়ি করাবো না, কিন্তু আমি আস্তে আস্তে তাড়াতাড়ি করাবো না, আস্তে আস্তে করাবো এবং বুঝিয়ে বুঝিয়ে করাবো আর কি। এবার তোমার যদি ভালো লাগে তাহলে পরে কমেন্ট করবে আর শেয়ার করে দিও, ঠিক আছে, যেন সবাই দেখতে পারে। দেখো একটা কথা বলছি, আমি নতুনের শুরু করেছি, ঠিক আছে, যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে বা মিস্টেক হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তোমরা এটা কিছু মনে করো না আর কি, ঠিক আছে, মানে মানিয়ে নিয়ে চলবে আর কি, ঠিক আছে।